Hi everyone. আজ 14/11/2024 জিবিএস টিভি দিনাজপুর। আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে বাস্তবতা। আজকে কিছু কিছু বাস্তবতা তুলে ধরবো। সেই প্রেমিকা চলে গেলে জীবনের পদক্ষেপ কি কি করা উচিত। মনে রাখবেন, প্রিয় প্রেমিকার চলে যাওয়ার কারণে যে মন মানসিকতা আপনাদের হবে, তার স্মৃতিগুলো মুছে ফেলানো কোনোভাবেই সম্ভব না। সো আমরা যে বিষয়ে বেশি টেনশন করি সেটা দূর করার একমাত্র উপায় হচ্ছে তার স্মৃতিগুলো পুড়ে ফেলানো এবং সেগুলো একদম জীবন থেকে নিস্তেজ করানো। মনে রাখবেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের ভেবেচিন্তে পা ফেলানো উচিত। জীবনে অতি সৎ হতে গেলে অবশ্যই আপনি বিপদে পড়বেন। মনে রাখবেন, জঙ্গলের লম্বা গাছটিকেই আগে কাটানো হয়। তার মানে এটাই বুঝালাম যে জীবনে অতি সৎ হলে আপনি আগে বিপদে পড়বেন। সমাজের বাস্তবতা মেনে নিয়ে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে আপনি আপনার চিন্তা ভাবনা থিঙ্কিং থেকে ভালো কিছু উপস্থাপন করুন এবং সমানভাবে সমযোজ্য পরিবেশে চলার চেষ্টা করুন। অতি সৎ হতে যাইয়েন না। অতি সৎ হতে গেলে আপনি আগে বিপদে পড়বেন। সো একটা জিনিস মনে রাখবেন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা একটা চরম প্রকারের ফালতু কথা। আমি মনে করি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন ভাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না? আপনি আপনার পিতা মাতার জন্য বাঁচুন। এটাই হচ্ছে মেইন থিওরি। আমি মনে করি প্রেমিকার বিয়ে আমার জীবনের বাস্তবতার ইতিহাস। 2024 প্রেমে খেয়েছি ছেঁকা, হয়ে গেছি আমি বেকা। তাই বলে কি জীবন আমার শেষ? নো, কোনো এটা ইস্যু না। মনে রাখবেন, বি অ্যালার্ট, প্রোটেক্ট ইয়োরসেলফ। আপনি অবশ্যই জীবনকে রিকভারি করুন। আপনি চাইলেই পারবেন জীবনকে রিকভারি করতে। মনে রাখবেন, মানুষ কখনোই সমঞ্জস্য পরিবেশে মেনে নিতে পারে না। দুঃখ হবে, কষ্ট হবে, এটা মানতে হবে। তাই বলে কি আমি জীবন ছেড়ে দিব? কখনোই না। মনে রাখবেন, জীবনের প্রতিটা চলার পদক্ষেপ আপনি যে পজিশনে আছেন সেটা আপনার কর্মফল। আপনি এখান থেকে যেটা করে ভালো কিছু করার লক্ষ্যে যে এগিয়ে চলতেছেন সেটা আপনার সফলতা। আমি মনে করি, আমি চিত্তরঞ্জন রায়, আমার যে জীবনের রিকভারি, আমি মনে করি মানুষ আপনার বিষয়ে সমালোচনা করবে, গন্তব্য করবে, মন্তব্য করবে, দ্যাটস নট ম্যাটার, নো ইস্যু। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে চলুন। একটা জিনিস মনে রাখবেন, একটা ব্যক্তির তখনই সমালোচনা করে যখন ব্যক্তিটি সফলতার পথে অগ্রসর হয় এবং সফলতার পথে পাড়ি দেয়। সে কারণেই সেই ব্যক্তিটাকে নিয়ে তারা সমালোচনা করে। আর সমালোচনা বিষয়টা এমনই, আপনি আপনার বিষয়ে যখনই সমালোচনা করবে আপনি সেদিকে কান দেবেন না। কান না দিলে আপনি ওখান থেকে রিকভারি করে আপনি জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে পারবেন। সো আমি মনে করি বাংলাদেশে মানুষ বেশিরভাগই মানুষকে নিয়ে গবেষণা করে, কিন্তু এই গবেষণাগুলো যদি আমরা ভালো বিষয়ে গবেষণা করতাম তাহলে আজকে আমরা ভালো কিছু করতে পারতাম। জীবনের চলার পথে দুঃখ আসবে, কষ্ট আসবে, সুখ আসবে, সেগুলো কোনো ইস্যু করে না। আপনি আপনার কাজে কতটুকু সন্তুষ্ট, কতটুকু রিকভারি করতে পারছেন সেটা ম্যাটার করে। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে আপন বলতে কেউ নেই পিতা মাতা ছাড়া। বন্ধু বান্ধব, প্রেমিকা, আত্মীয় স্বজন কেউ খবর নেবে না। আপনি যতদিন সফলতা অর্জন করতে পারবেন না ততদিন আপনাকে কেউ মনে রাখবে না। আপনি আজকে চাকরি পেয়ে গেছেন, বলবে যে চিত্তরঞ্জন রায় চাকরি পেয়েছে। কোথায় চাকরি করে?
সৈনিকে চাকরি করে, তখন আপনার কিন্তু দূর সম্পর্কের এক আত্মীয় কিন্তু বলবে যে না, আজকে খবর নেই চিত্তরঞ্জন চাকরি পেয়েছে। সো যখন আপনি বেকার থাকবেন, বেকারত্ব জীবনটা যে কি সেটা একজন বেকারত্ব ছেলেই বোঝে। সো এই সমাজের সব বেকারত্ব ছেলেদের লক্ষ্যে আমি বলতেছি, ভাইয়েরা মনে রাখবেন, বেকারত্ব কিন্তু কোনো বলতে নাই। জীবনের সবচেয়ে সফলতা হচ্ছে বেঁচে থাকা। আপনি বেকার কখনোই মনে করবেন না। আপনি কেন বেকার সেটাকে গবেষণা করুন, সেটাকে উপলব্ধি করুন, জীবনে কিছু করতে পারবেন। আর কখনোই নিজেকে ছোট মনে করবেন না। ছোট মনে করলে হবে কি, আপনার মন মানসিকতা নিচের দিকে চলে যাবে। আপনি সব সময় ভাববেন উঁচু উঁচু স্বপ্ন। স্বপ্ন দেখতে কিন্তু টাকা লাগে না। আমার এক স্যার বলছিল যে স্বপ্ন দেখো আকাশ ছোঁয়া, যেটা পূরণ হবেই না কখনো, তার লক্ষ্যেও আপনি স্বপ্ন দেখবেন। সেজন্য আমি মনে করি যে বাস্তবতার ইতিহাসে যে আপনারা যে থিঙ্কিং নিয়ে, থিওরি নিয়ে গবেষণার পর যে জীবন উপস্থাপন করবেন এবং সমাজের মাঝে প্রেজেন্ট করবেন, সেটাই আপনার জীবনের প্রথম লক্ষ্য হবে আমি মনে করি। সো বেশি কিছু বলবো না। আমার জিবিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চিত্তরঞ্জন রায়। সো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো অল দ্য বেস্ট। ওকে।